প্রিয় দর্শক, আমরা দেখছি ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তপ্ত পরিস্থিতি চলছে তাতে বাংলাদেশ আসলে কোন ভূমিকায় থাকবে বা বাংলাদেশের ওপর আসলে কোন ধরনের প্রভাব পড়বে, এ ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মনে আসছে। এখনো পর্যন্ত আমরা শুধু সংবাদ দেখছি, বিশ্লেষণ করছি, কিন্তু আমাদের উপর আসলে কোন ধরনের প্রভাব আসবে তা নিয়ে আমাদের মনে হয় একটু ব্যাখ্যা বা আলোচনা প্রয়োজন। প্রথমেই আমরা যে সমস্ত প্রভাবের শিকার হব তার মধ্যে অন্যতম প্রভাব হচ্ছে অর্থনৈতিক প্রভাব। আমরা জানি যে ভারতের সঙ্গে আমাদের বৃহৎ আকারে আসলে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, পাশাপাশি পাকিস্তানের সঙ্গেও আমাদের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। যেমন কিছু পণ্য আমরা পাকিস্তান থেকে আমদানি করি, আবার কিছু ক্ষেত্রে হয়তো রপ্তানির সম্পর্কও রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন এই দুটি দেশ যুদ্ধে জড়াবে তখন আমরা আসলে কোনো দেশকে চোখ বন্ধ করে সমর্থনও জানাতে পারবো না, আবার কোনো দেশের সমালোচনাও করতে পারবো না। তাহলে আমরা একটি পক্ষপাতের শিকার হব, যা আমাদের জন্য পরবর্তীতে অর্থনৈতিকভাবে বেশ নেতিবাচক প্রভাবের শিকার করে তুলবে। তো আমরা অর্থনৈতিক একটি ব্যাপক বাজে প্রভাবের সম্মুখীন হতে পারি। আসলে নিরাপত্তাজনিত প্রভাবও এখানে রয়েছে। আমরা জানি যে আমাদের প্রায় ত্রিমুখী ভারতের সঙ্গে আমাদের সীমান্তবর্তী অঞ্চল রয়েছে, যেগুলো আমাদের এবং ভারতের সীমানার মধ্যবর্তী অঞ্চল। সেই অঞ্চলগুলোতে যেটা হবে, ভারত যখন যুদ্ধে জড়াবে পাকিস্তানের সঙ্গে, স্বাভাবিকভাবেই তখন সীমান্তবর্তী এলাকাগুলোতে তারা নিরাপত্তা জোরদার করবে এবং সেখানে তারা তাদের অবস্থান আরও সক্রিয় করবে। এতে করে আমাদের সঙ্গে তাদের যে সীমান্ত অঞ্চল রয়েছে তা হুমকির মুখে পড়বে। বাংলাদেশের সঙ্গে তাদের যে সীমান্তের যে দৌড়গড়াগুলো রয়েছে তাদের সাথে আমাদের যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থা তৈরি হতে পারে। এটি আমাদের নিরাপত্তাজনিত নেতিবাচক প্রভাবের কারণ হতে পারে। পাশাপাশি রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব রয়েছে। আমাদের মধ্যে দেশের অভ্যন্তরীণ যদি আমরা চিন্তা করি, কিছু দল বা একটা সংখ্যক মানুষ যাদের ভারতের প্রতি দুর্বলতা রয়েছে, আবার একটা বৃহৎ আকৃতি বা একটা বড় শতাংশ বা বড় সংখ্যক মানুষের পাকিস্তানের প্রতিও দুর্বলতা রয়েছে। সেই জায়গা থেকে দেশের অভ্যন্তরীণ মতবাদ বা অভ্যন্তরীণ মতামত আসলে কোন দিকে যাবে সেটি একটি প্রশ্নবিদ্ধ ব্যাপার। পাশাপাশি কূটনৈতিক প্রভাবের ক্ষেত্রে দেখা যাবে, আন্তর্জাতিকভাবে যেহেতু দুটি দেশের সঙ্গেই বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বা দুটি দেশের সঙ্গেই বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে, সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারে। পাশাপাশি মানবিক প্রভাবও পড়বে একটি, কারণ ভারতের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চল থেকে বাংলাদেশে হয়তো অনেকেই আসবেন যারা বাংলাদেশে শরণার্থী হিসেবে হয়তো ঢুকতে পারেন। আবার বাংলাদেশের অনেক মানুষজন রয়েছে যারা ভারতে থাকেন, বা বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর অনেক আত্মীয় স্বজন রয়েছে যারা ভারতে থাকেন। ফলে ভারতে যদি তেমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, তারা হয়তো বাংলাদেশে চলে আসতে পারেন বা তারা হয়তো বাংলাদেশে আশ্রয় খুঁজতে পারেন। সেক্ষেত্রে মানবিক দিক থেকে বাংলাদেশে শরণার্থী বেড়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সামাজিক অস্থিরতাও তৈরি করবে এটি, কেননা যেহেতু আমাদের সমাজে বিভিন্ন মতাদর্শী মানুষ রয়েছে, বিভিন্ন মতবাদের মানুষ রয়েছে, তারা নানা ধরনের সামাজিক অবস্থান গ্রহণ করবে। কেউ কেউ হয়তো পাকিস্তানকে সমর্থন করবে, কেউ কেউ ভারতকে সমর্থন করবে। এ নিয়ে আমাদের সমাজেও বাংলাদেশের অভ্যন্তরীণ একটা অস্থিরতাও আসলে আমরা হয়তো দেখতে পাবো। এটিও একটি কারণ হয়ে দাঁড়াবে। সবকিছু মিলিয়ে ভারত পাকিস্তানের এই যে উত্তপ্ত পরিবেশ পরিস্থিতি, তা আসলে বাংলাদেশের জন্য খুব একটা সুখকর বা খুব একটা ভালো কোনো ইঙ্গিত দিচ্ছে না। এটি এখন পর্যন্ত গবেষকদের মতামত এবং বিশ্লেষণ থেকে আমরা পাচ্ছি।